প্রথমেই আমি বলবো যে এই দেশে ফার্মার্স গ্রিন মানে কৃষক বান্ধব সবুজ বিপ্লব দরকার। এই যে প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আদলে এখানে প্রতিষ্ঠান হয়েছে, বিড়ি বাড়ি এগুলো হয়েছে বা ইরি হয়েছে, এগুলা কৃষকের স্বার্থ রক্ষা করে নাই। এরা কৃষির যারা ব্যবসা করে তাদের স্বার্থ রক্ষা করেছে। কতগুলা বিদেশিদের প্ররোচনায় একটা আলফা নিউমেরিক নাম এনে হাজির করা, এগুলো সবই তো ভুল। এগুলা ভুল রাজনীতির ফসল, এগুলা অতীতের ভ্রান্ত চিন্তাধারা, ভ্রান্ত থিওরির ফসল। বাংলাদেশের নতুন বাস্তবতায় আমি খুব সোজাসাপটা যেটা বলি যে আমাদের একটা কৃষকের একটা পার্টি দরকার। এটাকে আমি ফার্মার্স গ্রিন রেভলিউশন বলেছি, কারণ আগের সবুজ বিপ্লবটা যথার্থ ছিল না। আমাদের যে জীব বৈচিত্র্য সেই সবুজ বিপ্লবের কারণে হারিয়ে গিয়েছিল। আমাদের সিলেটের ধান, কাঁচালত, দুমাই, চিংড়ি, বাউরস হারিয়ে গিয়ে আমরা শুধুমাত্র IR8। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরির নামে আলফা নিউমেরিক IR8 পেয়েছিলাম। আপনি চিন্তা করেন, হাজার বছরের ধান, আমাদের ট্রেডিশনের ধান, আমাদের বাপদাদা মুরব্বীদের ধান সব গায়েব করে দিয়ে আমরা কি আসলাম, ম্যানিলা থেকে আমরা IR8 আনলাম। কারণ ম্যানিলার তখনকার দিনের যে পলিটিশিয়ান ছিল মার্কস, সে আমেরিকার খুব প্রিয় ছিল। কাজে আমেরিকা ফিলিপিন্সের সাথে মিলে আন্তর্জাতিক ধান গবেষণা করলো, ইনস্টিটিউট করলো, এবং আমাদের ধানগুলোকে অপবাদ দিয়ে বিদায় করে দেওয়া হলো, একেবারে গায়েব করে দেওয়া হলো, একবারে এক্সটিংক্ট করে দেওয়া হলো। তো প্রথমেই আমি বলবো যে এই দেশে ফার্মার্স গ্রিন মানে কৃষক বান্ধব সবুজ বিপ্লব দরকার। এই আইডিয়াটা আমি শুরু করে দিয়েছি। প্রথমে একটা প্ল্যাটফর্ম হবে। আমাদের দেশে কৃষির সাথে জড়িত মানুষ 10 কোটি, 17 কোটির মধ্যে, আর তরুণ ছাত্ররা হচ্ছে 5 কোটি। তো তরুণ ছাত্র আর কৃষক মিলে হচ্ছে 15 কোটি। এটা অ্যাবসলিউট একটা মেজরিটি। এদের সম্মিলনে যে পার্টি হবে এটা সবচেয়ে শক্তিশালী হবে। এই পার্টি হচ্ছে কৃষকের স্বার্থ দেখবে, কৃষির গবেষণা দেখবে, এবং কৃষি সংক্রান্ত যত চিন্তাধারার মালিক তারা হবে। এই যে প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আদলে এখানে প্রতিষ্ঠান হয়েছে, বিড়ি বাড়ি এগুলো হয়েছে বা ইরি হয়েছে, এগুলা কৃষকের স্বার্থ রক্ষা করে নাই। এরা কৃষির যারা ব্যবসা করে তাদের স্বার্থ রক্ষা করেছে, কৃষির যে প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা করেছে। আমাদের ধান থেকে কবিতা গায়েব করে দিয়ে বিড়ি নামে সমস্ত আলফা নিউমেরিক নাম এনেছে। 28, 29, 48। 28, 29, 48 শুনে কি আপনার হৃদয়ে কোনো চেতনা জাগ্রত হয় না, কোনো কবিতা জাগ্রত হয়? আগে ধানের নাম ছিল সমুদ্র ফেনা, রাধুনী পাগল, বাসমতি, চিংড়ি, বাউরস, এগুলা বাদ দিয়ে আপনি এইসব আলফা নিউমেরিক নাম নিছেন। আবার হাইব্রিডগুলোর নাম খুব সুন্দর। হাইব্রিডগুলোর নাম হলো হীরা, মুক্তা, রাজা, এগুলো আবার হচ্ছে হাইব্রিড। এগুলো সব চাইনিজ হাইব্রিড, ইম্পোর্ট করে এনে এগুলোর সাথে একটা কৃষক বান্ধব নাম জুড়ে দিয়ে হাইব্রিড বিক্রি হচ্ছে। আর দেশের যে উচ্চ ফলনশীল ধান যেগুলা, এগুলার নাম্বার দিতেছে, তাই না? তো আমার ছেলেকে আমি নাম্বার হোমোসেপিয়েন্স আমি বলি, মানুষের নাম হলো হোমোসেপিয়েন্স। তো আমার ছেলেকে আমি HS38 বলি না কেন? তার একটা নাম দিছি, তার নাম সামি। আপনি একটু চিন্তা করলেই বুঝবেন যে কীরকম অবাস্তব ছিল যে ধানের নাম থেকে কবিতাকে ঝেঁটিয়ে বিদায় করা, মানুষের হৃদয়কে ধান থেকে উৎপাটিত করে কতগুলা বিদেশিদের প্ররোচনায় একটা আলফা নিউমেরিক নাম এনে হাজির করা, এগুলো সবই তো ভুল। এগুলা ভুল রাজনীতির ফসল, এগুলা অতীতের ভ্রান্ত চিন্তাধারা, ভ্রান্ত থিওরির ফসল। এবং যারা এগুলা করে তারা শহরে থাকে, তারা শহরে বসে একটা এয়ার কন্ডিশন রুমে থাকে, তারা বিদেশি বই পড়ে, আমেরিকান বা অন্যান্য পশ্চিমারা তাদের মাথায় যে মন্ত্রণা দেয় তারা ওইটা ফলো করে। এটার কারণে আমাদের একটা ভয়াবহ বিপর্যয় কৃষিতে নেমে এসেছে। আমাদের এটার বিপরীতে দাঁড়াতে হবে।